আজ আমার এই অবস্থার জন্য দায়ী তুমি, বীর। আজ আমাকে এতটা অপমানিত হতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে এত সহজে ছাড়বো না। আমার প্রত্যেকটা ইনসাল্টের গুণে গুণে প্রতিশোধ তুলবো আমি। আরে ভাই, কি করছো? আরে কে তুমি? কেন করছো এইসব? আমার নাম পিন্টু। আমার জায়গা দখল করবি তুই? আমি দুদিন কাজে না আসলে কি আমার ভাগেরটা তুই খাবি? চল। বসে কথা বলো ভাই, প্লেট কেন ভাঙছো? ওই, আরে কি করলি রে তুই? আরে তোকে বাসন মাজার জন্য রেখেছিলাম, ভাঙার জন্য নয়। দাদা আমি ভাঙিনি, ও ভেঙেছে। চুপ কর। এখন তুই কাজও পাবি না আর টাকাও তো নয়। দাদা আমার কথাটা শোনো দাদা। ম্যামে না, অন্য কোথাও গিয়ে কর। বেরো। তুই যাবি নাকি তোকে ধাক্কা মেরে? তবে আমরা আপনার জন্য শুধু এটুকুই করতে পারি, কাল অবধি আপনাকে সময় দিতে পারি। কালকে আপনি আপনার বিল পেমেন্ট করে দিন, আর তা না হলে রুমটা ছেড়ে দিন। সাবধানে জেসমিন। ওর সাহস কি করে হলো সবার সামনে আমাকে এভাবে অপমান করার? আমি কি ওদের টাকা নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? এবার তুই দেখিস ওই ম্যানেজারের মুখে আমি টাকা ছুঁড়ে মারবো। জেসমিনকে সবার সামনে অপমান করছে। সুইটি, ও টাকা দিয়ে দে তো। কি হলো? মুখের দিকে তাকিয়ে আছিস কেন? টাকাটা দে। ধার নিচ্ছি, পরে সব শোধ করে দেবো। দেখ জেসমিন, ফুচকা খাওয়ার টাকা দেওয়ার মতোই ক্ষমতা নেই তোর, আর তুই হোটেলের বিল এইভাবে পেমেন্ট করবি বলছিস? পকেটে নেই টাকা, মুখে আবার বড় বড় কথা। কি কি বললি তুই? এই মুখটা বন্ধ করে ফুচকা বিক্রি করছিস কর, না হলে সব কটা ফুচকা একসাথে তোর মুখে ঢুকিয়ে দেবো, বুঝেছিস? ছাড় না রে বাবা, ওকে কেন রাগ দেখাচ্ছিস? তুই আমাকে এটা বল, তোর পরের প্ল্যানটা কি? টাকা কোথা থেকে জোগাড় করবি? আমি তো তোকে বলবো কোনো ছোটখাটো জবে ঢুকে পড়। তুই কি বোকা নাকি রে? তোর মনে হয় জেসমিন কোনো ছোটখাটো কাজ করার জন্য জন্মেছে? হ্যাঁ, যারা বড় বড় স্বপ্ন দেখে তারা ছোটখাটো কাজ করে না। জেসমিন দেখ, এই মুহূর্তে তোর সময়টা ভালো নয়, আর এখন তো আমার সময় ঠিক করার জন্য আছে তো। এই ক্ষতটা আমাকে সব সময় মনে করিয়ে দেবে যে আমাকে তনু আর বীরের উপর প্রতিশোধ নিতে হবে। টাকা ছাড়া তুই একটা ব্যান্ডেডও কিনতে পারবি না, আর তুই প্রতিশোধ নিবি কি করে ওর উপর? ঠিক আছে ঠিক আছে, দেখে নেব, আমি করে নেব কিছু একটা। টাকা রোজগার করে নেব আমি, কিন্তু প্রতিশোধ আমি ঠিক নেব। তাহলে তনু ম্যাডাম, এইটা আমাদের একটা ছোট্ট সেটআপ। এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, কেউ ইন্টারফেয়ার করবে না, আপনি নিজের মতো করে কাজ করবেন। কেমন লাগলো? হ্যাঁ বলুন। আরে ডান, সুপার, দারুণ, ওকে। তো বলুন। থ্যাংক ইউ সো মাচ অঙ্গদ। আমি কাল থেকেই কাজ শুরু করে দিই? কাল থেকে না, 1-2 দিন একটু ওয়েট করতে হবে। আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায়? চাঁদে যেতে হবে না, এখানে কাছে একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে হবে। নিউ কোলাবোরেশন, আপনার কাজের ব্যাপার, আপনার তো ভালোই লাগবে। কিন্তু কোথায় যেতে হবে? গুরুদাসপুর। ওকে স্যার। সাবধানে রামলাল, ভালো করে নিয়ে যাস। সাবাস। দাদা আর তুই যাসনি এখনো? আমার টাকাটা দিয়ে দাও, আমি চলে যাব। তুই আমার ক্ষতি করেছিস, সেই ক্ষতিপূরণ কে দেবে? কিরে বল। স্যার, ওই গেস্টরা না ব্যাগটা ফেলে গেছেন। হে ভগবান। টাকা চাই না তোর? ধর ব্যাগটা, ধর আর ওনাকে দিয়ে আয়। দেখ, তুই যদি ওনাকে দিতে না পারিস তাহলে টাকাটাও কিন্তু তুই পাবি না। দৌড়া।
বীর, তুমি এভাবে হেরে যেতে পারো না। পড়ে গেলে কি করে উঠে দাঁড়াতে হয় তোমার চেয়ে ভালো কেউ জানে না। ওঠো, তোমায় লড়তে হবে বীর, আর তোমায় জিততেও হবে। কাম অন বীর, ওঠো, উঠে দাঁড়াও, আমি তোমার সাথে আছি। কাম অন বীর। আমি জানি বীর, তুমি নিজেকে নিজের পাপের শাস্তি দিচ্ছ, কিন্তু চিন্তা করো না, উপরওয়ালা তোমার সাথে আছেন। ওপরওয়ালা আমার সাথে নেই তনু। মা আর উপরওয়ালা সন্তানদের উপর রেগে থাকতেই পারে না। তনু, ভালো হয়েছে তনু যে তুমি আমার আশেপাশে নেই। তোমার স্মৃতি আমার জন্য যথেষ্ট। তুমি তোমার জীবনে সুখে থাকো, আর আমি তাতেই খুশি। আরে কিসের স্যালারি? কোনো কাস্টমারই আসছে না আর তোরা কিনা স্যালারি স্যালারি করছিস। তার উপর রাত্রিবেলা তোরা যা কাণ্ড করিস সেটার কি বলবো? দাদা, আমার টাকা নাও। আর একজন চলে এসেছে টাকা চাইতে। আরে কিসের টাকা? আপনার এখানে যে কাজ করলাম সেটার টাকা। ও আচ্ছা আচ্ছা, সেটা তো দিতেই হবে ভাই। এই নে 50 টাকা, তোল আর পালা। আরে দেখছিস কি ভাই, আমি তো তোকে বললাম তোকে আর প্রয়োজন নেই আমার। ওকে টাটা, বাই বাই, থ্যাংক ইউ, বেরো।